আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশের সকল জেলা থেকে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 থাকতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, বয়স 16 থেকে 21 বছর হতে হবে 6 সেপ্টেম্বর 2026 তারিখ অনুযায়ী, অর্থাৎ যাদের জন্ম তারিখ 6 সেপ্টেম্বর 2005 থেকে 6 সেপ্টেম্বর 2010-এর মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন। উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি, প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের মাপ 6'6", স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। এখানে অনলাইনে আবেদন শুরু হবে 5 এপ্রিল 2026 তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ 11 এপ্রিল 2026 সাল। এখানে আবেদনের সময়সীমা খুবই কম, তাই আবেদন শুরু হওয়ার সাথে সাথেই আপনারা আবেদন করে নেবেন। যারা এখানে আবেদন করতে চাচ্ছেন তারা আবেদন শুরু হলে এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে ওখান থেকে সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে যেতে পারবেন। আর কেউ যদি আমাদের টিমের মাধ্যমে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আবেদনের জন্য অবশ্যই চার্জ দিতে হবে। আবেদন করার সাথে সাথেই কিন্তু আপনারা এই আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন না। 15 এপ্রিল 2026 তারিখ থেকে আপনারা এই আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন এবং প্রবেশপত্র কখন ডাউনলোড করবেন সেটা আপনাকে মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন আপনি এই ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার সময় আপনাদের বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা থাকবে এবং ডাক্তারি পরীক্ষা অর্থাৎ ফিজিক্যাল টেস্ট এবং মৌখিক পরীক্ষা থাকবে। আপনাদের পরীক্ষা বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215-তে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন সকাল 8 ঘটিকার সময় প্রার্থীকে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার দিন যে সকল কাগজপত্র সাথে নিয়ে যেতে হবে সেগুলো হলো সকল শিক্ষাগত যোগ্যতার মূল অথবা সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রসমূহের সত্যায়িত ফটোকপি, স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র প্রদত্ত জাতীয়তা সনদ এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র লাগবে। স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে বাড়ির খাজনা প্রদানের রসিদ আনতে হবে। প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের 12 কপি ছবি এবং ছবিতে অবশ্যই কলারসহ শার্ট পরিহিত থাকতে হবে। বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। যারা চাকরিরত অবস্থায় আছেন তাদের প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক অনুমতিপত্র লাগবে। মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লাগবে। যারা সমমান শিক্ষাগত যোগ্যতার দাবিকৃত আছেন তাদের ইকুইভ্যালেন্ট কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্ট সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি লাগবে। যারা ভূমিহীন আছেন তাদের ভূমিহীন হিসেবে উপজেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র জমা দিতে হবে। প্রার্থীর বয়স 18 বছরের কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র জমা দিতে হবে। তো এই আবেদনের বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।